হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি দেখুন আপনারা মিস্ত্রি না ডেকে নিজেরা কিভাবে ঘরে টাইলস বা পাথর বসিয়ে নিতে পারবেন। আজকে আমরা দেখাবো এই ঘরটায় আমরা টাইলস বসাবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা নিজে ঘরে বসেই নিজেরা মিস্ত্রি না ডেকে বা মিস্ত্রি খরচা নষ্ট না করে আপনারা নিজেই কিভাবে টাইলস লাগিয়ে নিতে পারবেন। আসেন সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি আজকে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ঘরে যখন আমরা টাইল বা পাথর লাগানো যায় মিস্ত্রির চার্জ অনেক টাকা খরচা পড়ে যায় এবং সেই থেকে আপনাদের কিভাবে নিজেরা ঘরে বসে নিজেরাই কীভাবে পাথর লাগিয়ে নিতে পারবেন বা টাইলস লাগিয়ে নিতে পারবেন সুন্দর একটা ভিডিওই দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আপনার যদি কোনো ঘর এভাবে থেকে থাকে তা চারিদিকে ঘরের চারিদিকে আগে লেবেল করে নেবেন। লেবেল করে নেওয়ার পরে যেহেতু আমাদের ঘরটা সমান হবে কোনো আমরা ঢাল করব না এবং যদি কোনো ঘর এভাবে লাগানো থাকে বা তার পাশে লাগানোর ইচ্ছা হয় তখন এইভাবে কোনো স্কেল বা কোনো একটা চ্যানেল বা কোনো লাঠি দিয়ে সোজা একটা জিনিস দিয়ে এভাবে ধরে নেবেন। ধরে নিয়ে দুখানা পাথর বসাবেন। উপরে ধরে নিয়ে দুখানা পাথর এভাবে বসানো যে পাত্র বসাবেন ওই মোটা অনুযায়ী দুখানা পাথর বসাবেন। বসানো সমান করে বসানোর পরে একটা পাথর ওখান থেকে সরিয়ে দেবেন এবং ওই যে পাথরটা নিচে বসানো থাকবে ওই পাথরের লেভেলের চারিদিকে আপনারা একটা টিক করে নেবেন। ছোট্ট একটা টিক করে নেবেন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা চারিদিকে আপনার যে ঘরের সারফেস বা ফ্লোরের চারিদিকে সমান একটা সামঞ্জস্যতা হয়ে যাবে। এবার হয়ে যাওয়ার পরে এইভাবে আপনারা বালি বা সিমেন্ট দিয়ে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এইভাবে যেভাবে আমরা দিচ্ছি দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এইভাবে পাতিয়ে দেবেন। পাতিয়ে দেওয়ার পরে কোনো একটা লাঠি বা সোজা কোনো স্কেল যা হোক বা অ্যালুমিনিয়ামের পাটা যাই হোক, এইভাবে আপনারা মশলাটা লেবেল করে নেবেন। লেবেল করে নিলে কী হবে, আপনার যখন আপনি টাইল বসাবেন বা টাইল বসানোর পরে দেখবেন কি আপনার টাইলসে কোনো রকম কোনো ব্যান্ড বা বেঁকা ধরনের কোনো কিছুই আসবে না। আর যখনই আপনি একটা করে বসাবেন, একটা করে বসালে তাতে 99% বেঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 99% বেঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা উপরটা মেলে না। আর আপনি যদি এইভাবে এই টেকনিকটা ব্যবহার করেন তাহলে আপনার 99% উপরে বেঁকা আসবে না। এটুকু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি। তা আজকে দেখাচ্ছি দেখুন যে এইভাবে কি করে করবেন। তারপর তো মশলাটা টানা হয়ে গেলে এইভাবে যে কোনো একটা দেয়ালে টাইলসের এটা হচ্ছে 2x2 2 ফুট 2 ফুটের যে টাইলটা সেটাই দেখাচ্ছি। যে কোনো একটা দেয়ালে টাইলের যে কোনো একটা পাশ বসাবেন। এইভাবে দেয়ালের যে এরপরে যে ডেটোটা আসবে ডেটোয় যেন ওই পাশটা ঢাকা পড়ে এইভাবে আপনারা যে কোনো একটা দেয়ালে ফুল পিস বসাবেন এবং অন্য কোনো সাইডে আরেক পিস বসানোর চেষ্টা করবেন। যদি বেঁধে যায় এই ধরনের একটুখানি করে ছেঁটে দেবেন। ছেঁটে দিলে কি হবে, ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবং আপনার দুটো সাইড যে কোনো 2 সাইড টাইলসের কাটা লাগবে না। যে কোনো এক সাইড কেটে আপনারা টাইলসটা সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। দেখুন সেইভাবে অল্প একটু সাইড কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এভাবে একটু হালকা করে ঠেলা দিন বা প্রেশার দিন। প্রেশার দিলে দেখুন সুন্দরভাবে টাইলটা মিলে যাবে। এইবার মিলে যাওয়ার পরে দেখুন এভাবে আমরা দ্বিতীয় টাইলটা এভাবে বসিয়ে নিলাম। বসানোর পরে আমাদের যেটা বসে আছি এটা দেখুন এখন ফিক্সড হয়ে গেল, কিন্তু এটা আমরা পরে বসাচ্ছি। আগে যেটা আমরা তুললাম ওইটা আগে বসাচ্ছি। তারপরে দেখুন এভাবে কীভাবে বসাচ্ছি দেখবেন, আপনারা নিজেভাবে করতে পারবেন এবং এভাবে ঘোলা দেবেন। ঘোলা বেশি গাঢ়ও যেন না হয়, বেশি পাতলাও যেন না হয়। দেওয়ার পরে সুন্দরভাবে এভাবে আমরা যেভাবে কাটলাম এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার উপরে একটু ঘোলা দেবেন। ঘোলা দেওয়ার পরে সুন্দরভাবে জয়েন্ট দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন এবং ঘোলা বেশিও দেবেন না, কমও দেবেন না। বেশি দিলে আপনার জয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসবে, জয়েন্ট মেলবে না। অসুবিধা কিন্তু আপনারই হয়, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। এবং দেখুন দ্বিতীয়টা কীভাবে বসাচ্ছি, সেম টু সেম আমরা করে দিলাম। এবার দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু কাটবেন, কোনো রকমভাবে অন্যভাবে কাটবেন না, তাহলে কিন্তু টাইলস ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার টাইলসে কিন্তু সাউন্ড আসবেই 99% কনফার্ম। আমি যেভাবে কেটেছি বা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন, তাহলে 99% আপনার কোনো সাউন্ড আসার সম্ভাবনা থাকবে না এবং কোনো রকম কোনো ফল্ট আসার সম্ভাবনা থাকবে না। তো আজকে যেটা দেখাচ্ছি এটা এইভাবে যদি আপনারা টাইলস লাগাতে পারেন বা নিজেরা লাগায় নেন বা মিস্ত্রিদের যা হোক, আপনারা মিস্ত্রিদের বলতে পারবেন যদি আপনারা মিস্ত্রি ডেকে থাকেন যে এইভাবে আমি দেখেছি কোনো ভিডিওতে। এইভাবে লাগানো সবচেয়ে ভালো বেস্ট বা যেটা আইডিয়া দিলাম দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছি। এইভাবে আপনারা কেটে দেবেন এবং সাইডটা এইভাবে ক্লিয়ার করে দেবেন। যেমন টাইলটা বসানোর পরে যখন মারবেন তখন ভিতর দিয়ে যেন কোনো রকম কোনো বালির দানা হোক সিমেন্ট হোক বেরিয়ে না আসে। বেরিয়ে আসলে জয়েন্ট কিন্তু মেলবে না, অসুবিধা হয়ে যাবে প্রচণ্ড। তা হয়ে যাওয়ার পরে এইভাবে সুন্দর করে ঠুকে দেবেন। দেখেন এখানে ঠোকার জন্য কিন্তু আমি কাঠের হাতুড়ি নিই, এখানে নিয়েছি আমি রাবারের হাতুড়ি। কারণ রাবারের হাতুড়ির উপরে যে বালির দানা পড়বে সেটা টাইলসে যখন ওই হাতুড়ি দিয়ে মারা হবে বা বসানো যখন যখন চেষ্টা করা হবে তখন বালির দানার স্ক্র্যাচটা টাইলসে আসে না। এই কারণে রাবারের হাতুড়িটা এখানে ব্যবহার করা। সেম প্রসঙ্গ দেখুন, সেম ওখানে যেভাবে করেছি সেই ঠিক সেমভাবে ওইভাবে কেটে নেওয়ার পরে ঘোলা একটু দিয়ে দেবেন। ঘোলা দেওয়ার পরে উপরে একটু ঘোলা দিয়ে দেবেন। দেওয়ার পরে এভাবে পিসটা সুন্দর করে বসিয়ে দেবেন। এভাবে বসানো হয়ে গেলে দেখুন পরেরটা আমরা কী করছি দেখুন। আর একটা কথা বন্ধুদের বলে যাই,
যে বনগার বয়েস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন, আশা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বসানো হয়ে গেলে দেখুন আবার একটু এভাবে ঘোলা উপরে দিয়ে দেবেন, দেওয়ার পরে এইভাবে টালিগুলো ঠুকে দেবেন এবং দেখুন আপনার টালি মিস্ত্রি না ডেকে, আপনার যে টালিটা মিস্ত্রি না ডেকে আপনি নিজেই এইভাবে সুন্দরভাবে আপনার ঘরের ফ্লোরটা এইভাবে লাগিয়ে নিতে পারবেন। তা বন্ধুরা আবারও বলছি, বনগার বয়েস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছি। দেখুন এইভাবে কাটলে টাইলসের কোনো রকম কোনো ড্যামেজ আসার সম্ভাবনা 99% থাকে না, কোনো রকম কোনো ড্যামেজ আসবে না। আপনারা দেখবেন অনেক মিস্ত্রিরা কিন্তু কোনো রকমে একটা দুটো দাগ দিয়ে ছেড়ে দেয়, ওইভাবে কিন্তু লাগাবেন না, আপনার নিজেও লাগাবেন না, কেউকে লাগাতে দেবেন না। আপনার বাড়ি যদি কোনো মিস্ত্রিও লাগায় এইভাবে, আপনি এইভাবে লাগাতে দেবেন না, ওতে কিন্তু ফল্ট কিন্তু 99% আসবেই ফল্ট। আমি যেভাবে কেটে দেখালাম আপনাদের শুধু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করানো, যে মিস্ত্রি না ডেকে আপনারা নিজে কীভাবে করে নিতে পারবেন, আপনার অনেক টাকা বেঁচে যাবে। মিস্ত্রি না ডেকে আপনারা কীভাবে নিজেই করে নিতে পারবেন তার সুন্দর একটা ভিডিও দেখালাম। বন্ধুরা দেখুন আর একটা পিস বাকি আছে আমাদের, নিচে হয়তো ক্যামেরা এই পর্যন্ত পৌঁছায়নি, তবুও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দুটো পিস আমাদের লাগানো বাকি আছে, এই দুটো আমরা লাগাবো। লাগানোর পরে কি করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা ভিডিও আপনাদের। তা যারা দেখছেন আবারও বলছি বন্ধুরা, বনগার বয়েস ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন আমাদের লাগানো হয়ে গেছে। এইবার লাগানোর পরে যদি আপনারা কোনো রকম কোনো ব্যান্ড হাত দিয়ে দেখুন জয়েন্টে যদি কোনো রকম কোনো ব্যান্ড দেখতে পান, তাহলে দুটো একটা টাইলসের পিস ওই ব্যান্ডের উপরে বসাবেন। বসানোর পরে কিছু ওজনওয়ালা জিনিস, যেমন যে কোনো একটা ওজনওয়ালা জিনিস এইভাবে দিয়ে চাপা দিয়ে রাখবেন, দেখবেন আপনার পরের দিন টাইল ওকে হয়ে